আবার একবার তোমাদেরকে এটা জানাতে পেরে প্রচণ্ড আনন্দ পাচ্ছি যে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কখনো সাকিবিয়ানদের বিশ্বাস নিয়ে খেলা করে না, সবসময় অথেন্টিক আপডেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। সাকিব ভাইয়ার ছবির যে কোনো অথেন্টিক আপডেট পাওয়ার জন্যে শরৎ মিউজিক ভেঞ্চার্সকে তোমরা ফলো করে রাখতে পারো, একটু যদি বিশ্বাস করো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় একদম সকালবেলা একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে চঞ্চল চৌধুরী থাকছেন তুফান সিনেমায়, আর জাস্ট দুপুরটা গড়িয়ে বিকেল হয়েছে, একদম অভিনেতার নিজের বয়ান আমাদের কাছে চলে এসেছে, তিনি থাকছেন তুফান সিনেমায়। একটা দারুণ একটা বিষয়, এত ভালো লাগছে এটা বলতে পেরে, এত ভালো লাগছে। কেননা সত্যি কথা বলতে কি, আমি সকালের ভিডিওটাতেও তোমাদেরকে বলেছিলাম যে কোনো টিম সংশ্লিষ্ট কারোর কাছ থেকে এই আপডেট কিন্তু আমি পাইনি। এই আপডেট এমন একটা জায়গা থেকে এসেছিল, এমন একজন জার্নালিস্টের মাধ্যমে এসেছিল যার দেওয়া আপডেট কখনো মিথ্যে হয় না। তিনি হচ্ছেন ভাস্বতী ঘোষ, কলকাতার একজন নামকরা, একদম নামী একজন সাংবাদিক আমরা বলতে পারি, তিনি পত্রিকায় লেখেন পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে চঞ্চল চৌধুরী কী বললেন আমরা চট করে পড়ে ফেলবো। রিসেন্টলি জাস্ট কিছুক্ষণ আগে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছেন, তিনি তুফানে কিভাবে আছেন, কি বৃত্তান্ত। চলো বন্ধুরা আমরা পড়ি। বেশ ঘটা করে মাস কয়েক আগে ঘোষণা দেওয়া হয় বড় আয়োজনের ছবি তুফানের। অভিনেতা শাকিব খান ও নির্মাতা রাইহান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি চলছে। মাঝে মাঝে ঘোষণা দেওয়া হয় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এবার তুফানের আরেকটি তথ্য নিয়ে হচ্ছে আলোচনা, কেননা তুফান সিনেমায় যুক্ত রয়েছেন চঞ্চল চৌধুরী। সত্যি কি তাই? জানা গেছে তুফানে সত্যিই অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী। এই বিষয়ে তার বক্তব্য, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রাইহান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক, সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় 3টে প্রযোজনা সংস্থা এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে। তুফান সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশ থেকে আলফা আই ও চরকি এবং ভারত থেকে SVF। এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম দম, আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। দম সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পরিচালক রাইহান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফানে সাকিব ভাইয়ের সাথে সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের। SVF এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনির ভাষ্য, চঞ্চল চৌধুরীর সাথে এর আগে OTT কন্টেন্টে কাজ হয়েছে। অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন। আলফাই স্টুডিওর লি এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, তুফানে শাকিব খান অন্যরকম, সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেবেন দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের। আমি মনে করি চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে, তাই তুফানে ওনার সম্পৃক্ততা। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি হয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা রয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। কাজেই আমরা বুঝতে পেরে গেলাম যে চঞ্চল চৌধুরী তার কি বক্তব্য এবং প্রডিউসার্সদের কি বক্তব্য। এখানে চরকির যিনি কর্ণধার, আলফা আইয়ের যিনি কর্ণধার, SVF এর যিনি কর্ণধার, তারা প্রত্যেকে চঞ্চল চৌধুরীকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং আমাদের মতন প্রত্যেকে তারাও একই পর্দায় সাকিব ভাইয়া এবং চঞ্চল চৌধুরীকে দেখার জন্য ওয়েট করছে। আমি সকালেই একটা কথা বলেছিলাম যে এবার দুজন অভিনেতার অভিনয় দেখবো আমরা। সাকিব ভাইয়া প্রচণ্ড পাওয়ারফুল একজন অ্যাক্টর, এটা নিয়ে জাস্ট কোনো কথা নেই। উনি রাজকুমারে আবার একবার প্রমাণ করেছেন উনি কত বড় একজন অ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরীর অ্যাক্টর, ভাই আমি তো ভুলবো না হাওয়া, আয়নাবাজি, রিসেন্টলি দেখো না তোমরা রুমির কথা যদি আমরা বলি, কারাগার দেখে নাও, হইচইতে অ্যাভেলেবেল আছে। এছাড়াও ভুড়ি উদাহরণ আছে। চঞ্চল চৌধুরী প্রচণ্ড ভালো একজন অ্যাক্টর। তো দুজনের অ্যাক্টিং দেখবো আমরা, কে কাকে পাল্লা দিয়ে অ্যাক্টিং করেন সেই অ্যাক্টিং আমরা দেখবো। তুফান ভাই মারাত্মক কিছু হতে চলেছে, আমি সুপার এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।